সো এইভাবে হচ্ছে গিয়া ধান লাড়া দেয় আর কি, এটা বলে আর কি। সো গ্রাম বাংলায় এগুলো আসলে আসলে খুবই আনন্দ মজা বাঁচতে পাইবেন। মানে আমার তো ঠিকভাবে মনে হয় হইতেছে না, হওয়া উচিত না। দরকার নাই। এইবার আসেন যে এই পাশে ছোট্ট একটা ঘর দেখেন, এইটার কি এখনকার জেনারেশন নাম বলতে পারবে? মানে কুলা নাম হয়তো অনেকেই জানে না। মানে আর এই যে যেটা আমরা দাঁড়ায় আছি, মানে স্টেডিয়াম বা মাঠ বলেন যেটা, এটাকে বলা হয় খুললেন। সো ভুল হইতে পারে আমার, যতটুকু জানি সেটা হচ্ছে এই যে বাসাটা, এটা ভাই কি কয়? হ্যাঁ, হ্যাঁ, বাসা, বাসা বাসা খুললেন বাসা আর কি। আমি আমি বলতে পারতেছি না। তো এই বাসাটার ভিতরে হচ্ছে গিয়া যে মানে মানুষ তো একজন থাকতেই হয়, তো মানে হঠাৎ দেখে মনে হতে পারে যে আসলে এটা এখানে বাসা কেন, কি কি জন্য। তো এই যে দেখেন এই ধানগুলো এখানে, এগুলো তো পুরি দেওয়ার জন্য তো মানুষজন থাকতে হয়। তো এগুলো গ্রাম বাংলার সাথে এসে মিশলে মানে আপনি তো এখনকার জেনারেশন তো আসলে মোবাইলে ইউজ, অত্যাধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক গেম, এগুলোর সাথে আমরা মানে এই যে কুড়া টুডা ছিল ছোটবেলায়, পলাপুলি কুক যেটা বলে আর কি, আমরা ওইটাও কিন্তু খেলতাম মানে সন্ধ্যার পরে এবং বিকেল বেলা। আসলে ওই সময়টায় অনেক ধরনের মানে রিয়েল আনন্দ মজা মাস্তি ব্যাপারগুলো আর কি ছিল। তো বাসাটা সুন্দরই লাগে এরকম বাসায় থাকতেও, মানে একদম লং টাইমের জন্য না, কিছু টাইমের জন্য থাকলেও আসলে এনজয় হয় আর কি। তো যাদের সুযোগ আছে আপনারা গ্রামগঞ্জে আসেন, গ্রামগঞ্জে এসে, কারণ এই মৌসুমটা, এটা তো ধান টান তো অনেক আগে উঠে গেছে, এখন তো সিদ্ধ করা হইতেছে। দেখা গেছে এই মৌসুমটা কিছুদিন পরে শেষ, প্রায় শেষের পথে। তো যাদের সম্ভব হয় আসুন গ্রাম অঞ্চলে, গ্রাম অঞ্চলে আইসা এই জিনিসগুলোর সাথে পরিচিত হন। অ্যাটলিস্ট মাইন্ড ফ্রেশ থাকবে, মন ভালো লাগবে এবং হচ্ছে আপনার সময়টা সুন্দর কাটবে।